আমার আজকে অনেক ভালো লাগছে যে আপনার মতো একজন ছাত্র আমি বাংলা শেখার জন্য পেয়েছি। তবে আমি এভাবে কাউকে বাংলা শেখাই না। আমি মূলত একজন শিক্ষক। আমি স্কুলে শিশুদের বাংলা পড়াই। কিন্তু আপনার দুলাভাই আমাকে ধরেছেন, তাই আমি আপনাকে বাংলা শেখানোর জন্য রাজি হয়েছি। এটা আমাদের আজকে প্রথম ক্লাস এবং আজকের ক্লাসে আমি ব্যঞ্জন বর্ণের কয়েকটা অক্ষরে আপনাদের যে ভুল আছে, আপনার কথা শুনে আমি যেটা শুনেছি সেই বিষয়গুলো আমি ধরিয়ে দিব। এই যেমন বলুন, আমি ঘোড়ায় চড়ে বাড়ি যাব। তুমি ঘোড়ায় চড়ে বাড়ি যাও? ঘোড়া, ঘোড়া মানে কিন্তু মানুষ যে ঘোরে, আর ঘোড়া মানে একটা প্রাণ যেটায় মানুষ চড়ে দৌড়ায়, বিভিন্ন জায়গায় যায় চড়ে। হ্যাঁ। আর বাড়ি, আপনি বলেছেন বাড়ি, বাড়ি মানে কিন্তু বৃষ্টি, আর বাড়ি মানে ঘর। এই সমস্যাগুলোকে আপনাকে ওইখানে আপনার আঘাত করতে হবে, ভুতা দিতে হবে। আপনাকে তো আমি আগেই বলেছি এই ধরনের শব্দ আপনি প্রয়োগ করবেন না। আমি যেটা বলছি সেটা আপনি শুনুন। আমি ঘোড়ায় চড়ে বাড়ি যাই। আমি ঘোড়ায় চড়িয়া বাড়ি যাই। বাড়ি থামায় থাকলে উড়ানের কাইনারির কুল দিয়া বাড়ি চলে যায়। এই যে আমি বললাম ঘোড়ায় চড়ে বাড়ি যাই, আপনি উড়ানের কুল দিয়া কি এগুলো বললে তো হবে না ভাই। আমি তো, আমার ব্রেনটা প্যাচ খেয়ে যাবে। সুতরাং আপনি সুন্দর করে এই ব্যঞ্জন বর্ণের এই সমস্যাগুলোর সমাধান থেকে চলে আসেন, দেখবেন যে আপনি একজন শুদ্ধ ভাষী হয়ে যাবেন। শুদ্ধ ভাষী হয়ে যাব। হয় হয়ে যাব, হয় হয়ে যাব, হয় কি হয় হয় না, হয়ে যাব, হয়ে যাব, হায় যাব, হায় হায় হায়। আরে ভাই, আপনি তো আমাকে পাগল করে ফেলবেন। আপনি একটু ধৈর্য ধরেন, আমি যেটা বলি সেটা বলেন। আপনি যেটা বলেন সেটা আমি বলি। হ্যাঁ, হায় হাই, হাই কি? আরে হাই এই শব্দটা বলবেন না। না না না, আপনি হয়টা ঠিকভাবে হয় না, আপনি হবে হয় হয় হয়। আমি বলছি হয় কিভাবে হবে? হয় হয় উ উ আ আ হা 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 হা। উ হে হে হে। ভাষা সেক্টরে ব্যাস দেওয়া লাগবে। আরে এটা অঙ্গভঙ্গি, এটা হচ্ছে ম্যানারিজম বলে। ম্যানারিজম। আমি ইংরেজিতে যাব না, বাংলায় থাকবো। আপনার অভিব্যক্তি, অভিব্যক্তি। আপনি যে কথা বলছেন, আপনার চোখ, নাক, ঠোঁট, দাঁত, সম্পূর্ণ শরীর আপনার সঙ্গে কথা বলবে এবং বলবে 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 কথা। এটা তো দেখেন, আমি যেটা শেখাই, আমি তো আপনার শিক্ষক। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। কথা বলবে, কথা বলবে। হাত আপনার রকম তাহলে আপনি এখন একটা কথা শিখবেন। একটা কথা শিখবেন। তাহলে গতকাল আমরা করেছিলাম শব্দের ব্যায়াম, শব্দের আওয়াজ উচ্চারণের ব্যায়াম। আজকে আমরা সম্পূর্ণ মুখের ব্যায়াম করব এবং আমরা জিহ্বার ব্যায়াম করব। হ্যাঁ, প্রথমে করুন আ আ আ আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের উচ্চারণ ঠিক করে করতে গেলে আপনার শরীর ফিট থাকতে হবে। আপনি যদি ফিট না থাকেন তাহলে কিন্তু আপনার মনোযোগ মনে হয় অন্যদিকে চলে আসে। আসেন আমরা শারীরিক কসরত করতে হবে, আপনাকে বুক ডাউন দিতে হবে। বুক ডাউন দিতে হবে। আপনার শরীর যদি ফিট না থাকে আপনি কিন্তু উচ্চারণ আপনার ভিতর থেকে আসবে। আসুন, এরকম করুন। এক, দুই, এইভাবে আপনি দিতে থাকেন। অন্তপক্ষে 10টি দিন, 5টি দিন। স্যার জীবনে তো শুনি নাই যে মোহের ব্যায়ামের লেগে বুক ডাউন দেওয়া লাগবে। আরে এটা তো নতুন পদ্ধতি, এই জন্য তো আমরা সুন্দর করে কথা বলি। না স্যার, মোহের ব্যায়ামটা মোহের আপনি আমরা বলেন যে মোহের ব্যায়াম। মোহের কি? মোহের ব্যায়াম মুখে মোহের মোহের ওহ, মোহের ব্যায়ামের জন্য আমার মোহের ব্যায়াম দরকার। আপনি আমার বুক ডাউন দেওয়াইবেন কেন স্যার? ভাষা কি এখন আপনি শিখান না আমি শিখাই? ভাষা আপনি শিখাইবেন, আপনি আমার স্যার, এটা সমস্যা না। সমস্যা হলে বুক ডাউন তো একটা বুক ডাউন, সেটা থাকবে হলো যারা কুস্তি করে, আচ্ছা, যারা হাবডাবডি করে খেলে হেরা। তা আমরা মনে করেন যে এখানে মুখের ব্যায়াম, আপনি শুদ্ধ, আপনি তো স্যার শুদ্ধ শিখাইবেন স্যার। আপনি কিটা হাত দিয়ে শুদ্ধ জন্য রাখছে না? বুঝতে পেরেছি। আপনার সাথে কথা বললে আমার কোনো কাজ হবে না। আপনাকে যে আমি কাজ দিয়েছি। বললে কি স্যার? বললে না, আপনি তো বললে বলতে আছে। না না, আপনার সাথে কথা বলিয়া কোনো সময় নষ্ট করিতে চাই না। আপনাকে যে কাজ দিয়েছি আমি, কি কাজ দিয়েছেন আপনি? আপনাকে যে ব্যায়াম দিয়েছি,
উ আ আ আ জিহ্বার ব্যায়াম, কসরত, এবং আমি ঘোড়ায়। আর আপনার ভাষায় তো প্রবলেম আছে। আরে প্রবলেম কোথা থেকে আপনি দেখছেন? আমি তো বুঝতে পারতেছি না কিছু। কি বলেন আপনি? এই যে প্রবলেম, আপনি তো প্রবলেম, আপনি অরিজিনাল, আপনি শুদ্ধ জানেন না। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে দায়িত্ব দিয়েছি আমি, সেই দায়িত্ব আপনি সুন্দর করিয়া পালন করেন। এই যে শুধু পালন করেন, এটা কি? আমি কালকে আবার এসে আপনাকে সুন্দর করিয়া আপনাকে আপনার তো উল্টা, আপনি কি শিখাইতে আছেন? না না না, আপনাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব। না, আপনি দুইটা জিনিস শূন্য হয়ে পড়ান। হ্যাঁ, বলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাববো না। ভাবিও করিও কাজ করিয়া ভাববো না, এটা আপনি পড়েন নাই ছোটকালে? হ্যাঁ পড়ছি, কিন্তু এটা তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাববো না। হ্যাঁ, ভাবিয়া করিও কাজ। আচ্ছা ঠিক আছে, আপনি আমি কালকে এসে সব, আমার কেমন যেন একটু শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, আমি কালকে এসে সব করবো। থাকেন। আসসালামু স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই মুই তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনারে মুই অন্য ইয়ে খুঁজতে আছি ভাই। কেন? আপনি তো মোর অনেক ক্ষতি করছেন ভাই। শিক্ষকতা করে খাইতাম, পোলাপানের লগে একটু কথা কইতাম, হ্যাঁ কইতে পারি না। এখন তো মোর বাসা ফেরত দেন ভাই। কেন, ভাষা কি করছে? আমি তো এখন আপনার ভাষায় কথা কইতেছি, মোর সেই শুদ্ধ ভাষা কইতে পারি না। আপনার ভাষা মোর মধ্যে ডাউনলোড হয়ে গেছে। সেটা তো আমার কিছু করার নাই, আর আমি কি করবো? আমি যেমনি কথা, আমি তো পারলাম না, আপনি তো আমার ওইভাবে পারলেন না জিনিসটা করতে, সেজন্যই তো জিনিসটা ই হয়ে গেছে, ডাউনলোডটা হয়ে গেছে। ভাই অত কিছু বুঝি না ভাই, আপনি মোর ভাষা ফেরত দেন ভাই। আর এটা ফেরত দেওয়ার কি জিনিস? এটা কি লন্ডির দোকানে আপনি কাপড় দিয়েছেন হইয়া, নাকি ওই যে ব্যাংকে আপনি টাকা জমা রাখছেন হইয়া যে গেছেন লগে লগে ফেরত দিয়ে দেবে? এটা তো ভাষা, এটা তো কলচের ভিতরের বিষয়, এটা একটা এলাকার একটা সাউন্ড, একটা মনে করেন একটা প্রকৃতির একটা বিষয়। এটা তো যার ভিতরে ডাউনলোড হইয়া আছে, এটা চাইলেও তো ফেরত দেওয়া যায় না। এটা আমি কেমন ফেরত দেবো? ভাই এই লন্ডি ব্যাংক কোনো কিছু কইেন না, মুই শিক্ষক মানুষ, মুই বলতে পারছি আপনিই ফেরত দিতে পারবেন, এর লাগে আপনারই মুই ধরছি। আরে জিনিসটা তো আমি আপনার মুলামুলি করছি, আপনার এই মুলাইছে কেটা? এটা আপনাকে আমার কাছে নিয়ে আসছে কে? সেই ব্যক্তিটা কে? না কেন আপনার দুলো ভাই? যদি ফেরত দিতে হয় আপনার দুলাভাই করতে দেন, আপনি আমার রাস্তাঘাটের মধ্যে কেন? ভাই হেরে দিয়ে কামাইবো না ভাই, আমি ভালো হইলে বুঝছি আপনার দিয়ে কামাইবেন, আপনি মনে এটা ফেরত দেন ভাই। আরে ভাই আমি কেন ফেরত দেবো? আমার তো জিনিস থাকবো না ফেরত দেবো? আমি তো এটা দুলাভাইটা ফেরত দেবেন, আমি পারবো না ভাই। মোর প্যাডেল আপনি মারিয়েন না ভাই, লেগে গেছে ভাই। আচ্ছা দুলাভাই এক জায়গায় আছে, এই জায়গায় যাইতে পারেন? হ্যাঁ আমি লই যেতে পারি ভাই, হাত ধরে কথা বলেন। না না দুলো ভাই ধরে যাবো না ভাই, আপনার দুলাভাই ধরে চলেন। না ভাই আমি একটা কথা বলি, একটা জিনিস বোঝার চেষ্টা করেন। যে মালটা, যে লোকটা আপনি আমার কাছে নিয়ে আসছে কিংবা আপনার পছন্দ করে দিয়েছে, সেই মূলে আপনার যাইতে হবে। কুসুমের মধ্যে না থাকলে আপনি রেজাল্ট পাইবেন না, বুঝছেন না? মুই তো একটা জিনিস বুঝছি, ক্ষতিগ্রস্ত করছেন আপনি। আরে ভাই আমি কোনো ক্ষতিগ্রস্ত করি না, আপনি দুলাভাইয়ের কাছে চলেন, হেল লাগে ডিটেইলস আলাপ করেন, দুলাভাই আছে এই জায়গায়। যাইতে পারি, কিন্তু আপনি ভাই আমার সমাধান করে আরে দেবেন। ভাই আপনি আনতো আগে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? ওর তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ভাই ওনারা যে পড়াইতে দিয়েছিলেন না, ওনারে পড়াইতে যাইয়া ওনার কথাবার্তা মোর মধ্যে এসে পড়ছে। এখন তো মুই আর কিছু কইতে পারি না, মুই এইভাবে কথা কইতেছি। সোহেও কি ডিস্টার্ব? কি সোহে প্রবলেম আছে? চোখে ওই যে ছোট লেখা দেখতে পারি না, এর জন্য পড়ছে। ও খুললে তো আমরা চোখ দেখা যায় না কেমন জানি। হ্যাঁ, ওনারে পড়াইতে দেওয়ার পরে আপনি সেই বিপদে পড়ে গেছেন। জি ভাই। কি রকম আপনার কথাবার্তা? ওনার কথাবার্তা মোর মধ্যে চলে আইছে। মুই যদি স্কুলে পড়াই ওরা একসাথে আসে। কেন হাসে কেন? আসে কেন? এই কথা বলে হয় না, কি কথা কয় আপনি একটু শুদ্ধ করে কম সবাই বলে। মানে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো খুব ফানি কথা, যে মানুষের মনে খুব হাসির উদ্রেক করে সেই টাইপের কথা। মুই কইতেছি না, কিন্তু মুই তো স্কুলে শুদ্ধ করে কইতাম না না, কথা মুই কইতে পারি না। আপনি তো বাংলাই কন, শুদ্ধ কইতে পারেন না কেন? ভাই এ বাংলা তো হে বাংলা না। যেভাবে প্রিন্সিপাল ডাইকে বলতে কি কিছু লাইক করে দিয়েছে। প্রিন্সিপাল কি কইছে? প্রিন্সিপাল কইছে তোমার কথা ঠিক করে আও। কথা ঠিক করতে হবে। হ্যাঁ এইটাই সমস্যা। হ্যাঁ ভাই ওনারে দর্শি উনি আপনি ধরে লইছে, আপনি একটা সলিউশন করে দেন। ব্যাপারটা বুঝলাম না। ভাষা শিখাবার জন্য আমি আপনাদের সাহায্য দিচ্ছি না? হ্যাঁ দেশে। আরে ভাষা শিখাইতে হইবে। হ্যাঁ তো ভাষা আপনাদের শিখাইলো, তো তা আমরা ফেরত দেন না কেন? তা ফেরত দেন। ও ভাই এক হইেন না ভাই, মুই বহুত বিপদে আছি। পরে বাসায় তো বাইর করে দেবে, কইছে যে তোমার যদি চাকরি না থাকে তাহলে তোমার কোনো দাম নাই, তুমি চলে যাও। কথাটা শোনেন আগে, ক্লিয়ার করে বোঝেন। আপনারা দিচ্ছি হইলো ভাষা শিখাবার জন্য,
আপনি উল্টা ভাষা শিখে গেছেন, তারপর হলে একটা ভাষা শিখে মানে এটা নর্মাল ব্যাপার। কথা তো ঠিকই কইছেন, এখন তো মুই ফাইসে যাইতেছি না ভাই। না, এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো কি এই আপনি ইংরেজিতে টকিং করতে পারেন, তাহলে যখন ডিফারেন্ট একটা জিনিস আসলে তাহলে আমার নতুন করে চাকরি হয়ে যেতে পারে। ধরেন আপনি এখন রেগুলার ইংরেজিতে বলেন যে হ্যালো ব্রাদার, আই এম কামিং ফ্রম মাই হাউস অ্যান্ড দিস ইজ মাই প্রফেশন অ্যান্ড ইউ আর মাই সিস্টার, এই টাইপের বলেন তো। মুই যদি ইংরেজি ভাষায় পড়তাম তাহলে তো ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, এই না বেতন বেশি। বাংলায় যা দেয় এর থেকে দ্বিগুণ দেয় ইংরেজিতে, আর মুই পারি না বলেই তো বাংলা পড়াই। যাই হোক দুলাভাই শুধু বলছে টাকা ফেরত দেওয়ার কথা, টাকাটা ফেরত দিয়ে চলে যেতাম। ভাই মুই কিন্তু একটা কথাই কইয়ে যাই, ওর প্রবলেম হচ্ছে উনি মরে ঠিক করে দিতে পারে। ভাই আপনি একটু কইয়ে দেন। এখন এক কাম করবো না, আপনার লেগে আর একটা টিচার। কেন কেন আপনি খরচ করবেন কেন উল্টা? হ্যার লেগে আপনি পয়সা খরচ করবেন কেন? ভাই হ্যাঁ ধরে উল্টা এবার টাকা দেবে, এই টাকা দিয়ে আমরা টিচার রাখতে পারি। আপনি কেন আসবেন টাকা? কে আপনি জ্ঞানের শালা? ভাই আপনি আমার ক্ষতি করেন না, জ্ঞানের শালা আপনি ভাই ক্ষতি করেন না। উনি একটা ভালো চিন্তা আসছে, ওনার এটা একটু করতে দেন। টাকাও দিয়ে না লাগে। আগে টাকা তো দেবেন, টাকা দেবেন, টাকা তো বাসায় আছে, দেবেন, একটা ব্যবস্থা করে দেবেন, বুঝাই দেবেন। কিন্তু আপনি যে ভাষা শিখছেন এই ভাষা শিখতো অনেক বিরাট ব্যাপার লাগে, বুঝছেন? আপনার ভিতরে কি জানি একটা নাই আবার আছে, কোথায় জানি একটা ঝামেলা আছে। ভাই বই কিন্তু একটা কথাই কইয়ে যাই, ওর প্রবলেম হচ্ছে উনি মরে ঠিক করে দিতে পারে। ভাই আপনি একটু কইয়ে দেন ওনারে। আপনি টিএসসিতে যাইতে পারেন, টিএসসিতে অনেকে আবৃত্তি করে, আপনি কান পেতে শুনতে পারেন, বিনয় শিখতে ও পারেন। ভাই এখন কি মোর যাইয়া ক্লাস 1 ভর্তি হইতে হইবে? এলে তো মোর লাইফ বরবাদ হয়ে যাইবে। আনালে আর টাকা করতে পারেন, ওই যে এফএম রেডিওতে কানের মধ্যে দিয়ে রাখবে, খালি খবর পড়ে। এবার যেমন বাংলাদেশ টেলিভিশন শুদ্ধ, বিভিন্ন টেলিভিশনে খালি সারাদিন চোখ করে রাখবেন, খালি খবর পড়ে, সবাই শুদ্ধ কথা বলে। ও ভাই এখন হেরাও ভুল কয় দেখতে। আচ্ছা এখন আমরা জান, আপনি ব্যবস্থা করবো না, একটা জান ভাই ওর আর এখন কিছু টাকা আছে, মন ধরে এখন টাকা থাকলে ওই যে দিচ্ছি এটা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, এমন একটা কাম করি, পানিপুরি খাওয়া যাবে। হ্যাঁ বান্ডেলাম আমরা একটু দুলাভাই ডিস্টার্ব করলে আপনার আসসালামু আলাইকুম। আপনি একটু ভালো করে কইয়ে দেন। ঠিক আছে আপনি আসেন। পানিপুরি খাওয়া যাবে। ও দুই দোকানটা দেখেন, এই দুই দোকানটা, এই আমার কথা বললা পানিটা নিয়ে চলে যান, টাকাটা পরে দিয়ে দিবেন। দেবে হ্যাঁ দিতে দাও। হট সুজি বেটা, এই কাম মানতে করে সব শেষ করছে, ভাষাবিদ হয়ে গেছে।